দিনে আমরা বলবো ওই দিন মিটিংটাতে মহিলাগুলো সহ উপস্থিত হবে, তাহলে আমরা যে কথাগুলো বলবো তারা শুনবো, তারা যখন অবগত হইব তখন তাদের মন মানসিকতা চেঞ্জ হবে। যেহেতু জামাত একটা দল আছে আমাদের, এখন কিন্তু আমাদের বিরোধী দল হিসেবে জামাতই আছে মাঝে। জামাত কিন্তু এখন দুইটা ভাগ, চরমনায় কিন্তু তাদের সাথে নাই, তারা কিন্তু আলাদা হয়ে গেছে জামাতের থেকে। তারা 264 জনের কথাতে মনে হয় পার্টি অলরেডি ঘোষণা করে বলাইছে। জামাত আরো অন্য পার্টি ঘোষণা করছে। এখানে জামাত যেভাবে বুঝে যেতেছে দেশের মানুষকে, আমরা ফেসবুকে যেভাবে দেখতেছি গতকালকের ঘটনা, আমি হামজা একটা কথা বলছি, আমরা জানি কি ইসলামিক শরীয়ত ভাবে ইসলামিক ভাবে একটা লোকের নাম বলা মানে কি কবিরা গুনাহ, আর উনি একজন আলেম হইয়া একটা মৃত ব্যক্তির বিরুদ্ধে কি বলছে, তারেক জিয়ার ছোট ভাইয়ের নাম কি কুকু, আকার বাদ দিলে প্রশ্নটা লাগে যে কুকু। এখন এই কুকু যদি দাদিরা ডাকে, দাঁত যখন থাকবো না তখন কুকুরটা কি আসবো, তো সে একটা মানুষের কুকুরের নামের সাথে, মানে কুকুরের সাথে সমতুল্য করছে। এর আলেম সমাজে আমরা সর্বোচ্চ, এই দেশের ভিতরে সর্বোচ্চ সম্মান করছে বিএনপি, অন্য কোন দল আলেম সমাজ এইভাবে সম্মান করে নাই। আলেমের ভিতরে মানুষের ভিতরে যেমন ভেদাভেদ আছে, হাতে 5টা আঙুল সমান না, আলেমের ভিতরে কিছু জালেম আছে। এরা কিন্তু ধর্মীয় আইন চালু করার জন্য ক্ষমতায় আসতেছে না, এটা কিন্তু ধর্মীয় দলও না। তারা দাবি করে তারা জামাতে ইসলাম একটা ইসলামিক দল, আসলে কিন্তু তারা ইসলামিক দল না, তারা একটা রাজনৈতিক দল। তারা কিন্তু এটা কিন্তু ব্যবসা, তাদের একটা ব্যবসা হয়ে গেছে। এখন এইভাবে প্রচার করতেছে, এগুলো কিন্তু অতীতে কিন্তু জামাতের এই ধরনের কাঠামো ছিল না। বর্তমানে যে কাঠামোতে তারা যেভাবে আগাইতেছে এগুলো ছিল না। তা আমি এগুলোই আমার কাছে সবাই যখন আমরা বসবো কথাগুলা বললে মহিলার ভিতরেও এবং সবাই ভিতর জ্ঞান আমরা দিতে বলতে সব মানুষ বুঝবো। আসলে তারা তো বুঝে দিতেছে, তারা কিন্তু আমার এলাকাতে আছে, কসম কাটাই ফেলাইছে কিন্তু অলরেডি। আমার মসজিদের সামনে হাত ধরে বলতেছে যে এভাবে মসজিদের সামনে হাত ধরে চোখের পানি ছেড়ে দিচ্ছে, তো কাকা আমি আমার ভোটটা দিতে পারতাম না, আমার ঘরের 60টা ভোট আছে, সেটি আপনারা দিয়ে দেবেন। আমি বলছি আমার ঘরের 60টা ভোটের দরকার নাই, আপনার ভোটটা আমার দরকার। আপনার কি কসম কাটছেন? কসম তো মুসলমানের ভিতরে কসম খাটাটা এটা কোনো জায়েজ না, এটা হারাম। কসম কাটলে আমরা একমাত্র কারে আল্লাহর কসম, খোদার কসম ছাড়া কোন কোরআনের কসমের কোনো এই নাই। এই জামাত ইসলাম যেগুলা মনে করো বেদাইতি কাজ, এগুলো তারা করতেছে, করে করে মানুষের মিথ্যা প্রলোভন দিয়ে বুঝে নিতেছে তারা। তা আমি যারা আছেন আমার সাহসেরা বাইরেরা বলতেছি, সামনে একটা ডেট করবেন, প্রয়োজন বলতো আমি নিজে থাইকা ফয়েজ আমি যে থাকি সবগুলো ঘরে ঘরে বলবো। আমার কিন্তু ওই দিকে উপস্থিতিটা সব সঠিকভাবে হইবে। এখানে আমরা যারা আছি, যারা 5 বছর থেকে তারাই তো আছে, যারা ভোটার এখানে আছে। তা আমি তোমার কাছে কথাটা বলবো, জমশেদের কাছে আমি কথাটা কিন্তু সবাই মাথায় ঢুকেই দেবো, সবাই একটু থাকবো। হ্যাঁ, এটা এখন আজকে যেহেতু আসিয়া করছে, এটা 15 অবগত করলাম, একদিন 22 তারিখের আগে একদিন আরেক দিনে ডাকো, আজকে কালকে দরকার নেই, 19 তারিখ বা 20 তারিখে ডাকো, একটা সময় করে ডাকো, ডাকলে মাগরিবের পরে কিন্তু সবাই বসা যায়, সম্মিলিত ভাবে বসা যায়। এই বসটা আমরা সবাই বলতে একটু কথা বলি, সবাই একটু বসবো, পানটানের ব্যবস্থা রাখেন, সবকিছু ব্যবস্থা রাখি, একটু মানুষের মহিলারও বুঝাই দেবো। মহিলারা কিন্তু কেন কান ওয়াশ দিয়ে লাগছে, ঘরে ঘরে কিন্তু সবাই ঘরে ঘরে আমাদের প্রায় বিভিন্ন ভাবে ওয়াশ দিয়ে দিচ্ছে। আর এই ওই দিনে যা বলার আমরা ওই দিন বলবো কথাবার্তা। আজকে আর আমি যারা আছে কথাবার্তা বলো, কারণ এনে তো আমরা না তাও দূরেই আছে, ভোটার যে যারা আমরা কথা বলে বুঝাবো তারা নাই, কথা বলবো যেটা বলছি এটা সঠিক। আমার কথা শেষ করতেছি, ওই দিকে একটা ব্যবস্থা করবেন।